আলী আশরাফ। ভাই এ আপনি অ্যাসাইনমেন্ট করেছেন এজন্য আপনাকে কংগ্রাচুলেশনস। বাট আ দেখেন এটা ছিল আমাদের ডেমো যেটা আমরা হচ্ছে আ মা ১ম ক্লাসে যেটা বানাইছি, হ্যাঁ? এই ওয়েবসাইটটা আপনি ভালোভাবে দেখেন এবং হচ্ছে এখন আপনার যেই ডেভেলপমেন্ট আছে এটা একটু ভালোভাবে দেখেন। দেখেন কত ডিফারেন্স না? আপনি একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করতেন তাহলে এই যে আমরা যেরকম বানাইছি একদম হুবহু এরকম হইতো। কি, কি চেঞ্জ আপনার যে অ্যাসাইনমেন্টটা আছে এখানে আমরা কি, কি চেঞ্জ করতে পারি? চলেন দেখি। হ্যাঁ, আমরা কি করব এখানে এডিটর এলিমেন্টরে আসবো। আচ্ছা। তো আমাদের ১ম কি চেঞ্জেসটা এই যে আমরা যদি ডেমো থেকে দেখতাম, এখানে দেখেন যে এখান থেকে হিজাব হারমোনি এটার কালারটা কি আছে? কালারটা ব্লাক এ দেওয়া আছে। বাট আপনার এখানে কালারটা আপনি একটা র‍্যান্ডম একটা কালার আপনি চুজ করছেন যেটা থিমের সাথে যাচ্ছে না বা কন্ট্রাস্টটা ওরকম ভালোভাবে পাচ্ছে না। আমরা এখান থেকে কি করব? এখান থেকে ধরেন হচ্ছে এটা ব্লাক দিয়ে দিলাম। ওকে? চাইলে যেই ফন্টটা আছে এই ফন্টটাকে একটু বড় করে দিতে পারি। 35 এর মতো আমরা দিলাম। দেন হচ্ছে আমাদের আম এইখানে যদি আমরা প্রিভিউটা দেখি এখানে "উই আর কামিং সুন" যে লেখাটা আছে, এই "উই আর কামিং সুন" লেখাটার ফন্টটা একটু বড় আছে এবং হচ্ছে একটু আ আ আ আ অ্যান্ড দ্য সেইম টাইম কালারটা একটু ডিফারেন্ট শেডে আছে। এটার কারণ কি বলেন তো? এটার কারণ হচ্ছে আমাদের এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনের আমাদের মেইন যে টেক্সটটা এখানে কনটেন্ট গুলার মধ্যে মেইন কনটেন্ট যেটা সেটা হচ্ছে "উই আর কামিং সুন"। আমরা অ্যাকচুয়ালি কিন্তু বানাইতেছি একটা কামিং সুন পেজ। সো হচ্ছে আমাদের এই যে "উই আর কামিং সুন" এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন টাইটেল। সো আমরা এই টাইটেলটার দিকে ফোকাস করব। সেই অনুযায়ী আপনার এখানে এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আমরা এটাকে কি করতে পারি? একটু বড় করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে কালার দিয়ে দিতে পারি। আমি অন্য কোনো শেড চুজ করতেছি না। জাস্ট আ আ ব্লাক এরই চুজ করতেছি। এখান থেকে ধরেন হচ্ছে আমি আ আ ১৯০, ৯৫ এরকম যেকোনো একটা আ আ ফন্ট আমরা নিতে পারি, ফন্টের সাইজ। এরপরে পরবর্তী টাইমে আমার কি আছে? পরবর্তী টাইমে আছে আমাদের এখানে টেক্সট বেস। এইখানে আপনি হচ্ছে টেক্সট নিছেন। আ অ্যাবসোলিউটলি ফাইন। বাট এখানে সম্ভবত আপনি এটাকে ফুল উইডথ দিছেন। বাট এইখানে যেটা আছে এটা হচ্ছে বক্সড মোডে আছে। হ্যাঁ? ফুল উইডথ মোডে নাই। এটাকে আমরা কি করব? এখান থেকে এটাকে আমি বক্স মোডে দিয়ে দিব। আচ্ছা। এরপরে ২য় যেই সমস্যাটা এইখানে আমরা যদি দেখি, এইখানে ২য় কি সমস্যা? আমাদের এই যে এটা আছে না? এটা কোথায় আছে? এইটা আছে এই যে টেক্সট আছে এটা মিডল এ আছে। বাট আপনার এটা শুরু হইছে কোথা থেকে? হাতের আ আ লেফট থেকে শুরু হইছে। এটাকে আমরা কি করতে পারি? সিম্পলি স্টাইলে আসবো, দেন এটাকে সেন্টারে করে দিব। একদম সেইম ইস্যু আমার কালার বেস নিয়ে সমস্যা আছে। আপনি এখান থেকে এই কালারগুলাকে আপনি যেহেতু আপনি এখানে অবশ্যই কালার টাচ করছেন। এটাকে এরকম কোনো কালার না নিয়ে ব্লাক আ মা আ শেড চুজ করতে পারতেন। একদম আমাদের ১ম ক্লাস এরকম টুকটাক মিস্টেক হতেই পারে। একদম অ্যাবসোলিউটলি ফাইন। এটা নিয়ে চিন্তার কিছু নাই। আস্তে, আস্তে এগুলা ঠিক হয়ে যাবে। বাট এখন থেকে আমরা এগুলা আ আ বেস্ট প্র্যাকটিস গুলা ফলো করব। দেন এখান থেকে আপনি ফিলোসোফার নিছেন। নো প্রবলেম, নো অবজেকশন। চাইলে আমরা ডিফারেন্ট কোনো ফন্ট নিতে পারতাম। বাট ওকে, কোনো প্রবলেম নাই। এখান থেকে আমরা হচ্ছে লাইন হেড দিছেন। এখান থেকে আমরা কি চাইলে একটু ফন্টের ওয়েটটা বাড়াইতে পারতাম? না, যেটা ছিল একদম ফাইন। ওকে। দেন হচ্ছে আমি কি করব এখান থেকে? এইখান থেকে একটা সমস্যা যেটা দেখেন আপনি হচ্ছে লেফট থেকে প্যাডিং নিছেন ৩০, সরি রাইট থেকে নিছেন ৩০, লেফট থেকে নিছেন ৪০ এরকম ভ্যালুটা নিবেন না। ডেফিনিটলি লেফট এবং রাইট এ ভ্যালুটা অবশ্যই সেম টু সেম রাখার চেষ্টা করবেন। তাহলে জিনিসটা একুরেট হবে। হ্যাঁ? এখন এই জিনিসটা একদম একুরেটলি মিডল এ আছে। এ এ এর আগে কি হইছিল? এর আগে হচ্ছে 10 পিক্সেল কম বেশি আছে। সবগুলা সেম, সেম ফন্ট আছে। যার কারণে আমরা চাইলে এখন কি করতে পারি? যেহেতু সবগুলা সেম ফন্ট, আমার টেক্সটটাকে একটু ডিফারেন্ট করতে আমরা এখান থেকে আম আ ভিডিওতে আমরা কি করছিলাম? আমরা পপিন্স ইউজ করছিলাম। চলুন এখান থেকে আমরা পপিন্সটা নেই। ব্যাস আমরা হচ্ছে পপিন্সটাকে নিলাম। ব্যাস আমাদের হচ্ছে আ এইটা তৈরি করা শেষ। এরপরে কি আছে? এরপরে আমি এই যে ইমেজটা আছে, এখানে একটা বর্ডার আছে। হালকা করে একটা বর্ডার আছে। বাট আপনার এখানে এই বর্ডারটা মিসিং। আমরা কি চাইলে ওই বর্ডারটা একদম যে দিতেই হবে সব ডিজাইনের ক্ষেত্রে এরকম না। বাট এই ডিজাইনের ক্ষেত্রে বর্ডারটা কিন্তু আমাদের ছিল। সো আপনি বর্ডারটাকে আমরা মিস না করি। হ্যাঁ? একদম আমাদের লার্নিং ফেজ তো। সো বর্ডারটাকে আমরা মিস না করি। কি করব আমরা এখান থেকে বর্ডারে যে আপনি এখানে ভ্যালু বসাইছেন বাট বর্ডারটা হয় নাই। তার কারণ কি? এই যে বর্ডার টাইপ আছে এটাকে আমরা কি করব? সলিড দিব। সলিড দিলে দেখেন এই যে এখানে বর্ডারটা চলে আসছে। এরপরে আমরা কি করব? এখানে বর্ডারের উইডথটা দিব। আমরা বর্ডারের পুরুত্বটা কতটুকু হবে, হ্যাঁ? এটা আমরা ৫ পিক্সেলের মতো উইডথ হবে। এখন আমরা এখানে এই যে কালারটা আছে কালারটা দিব। কালারের জন্য আমি কি এক্সটেনশন ইউজ করতেছি এখানে? কালার পিকার আইড্রোপার নামে একটা এক্সটেনশন আমি ইউজ করতেছি। আপনি Google এ যদি সার্চ করেন কালার পিকার আইড্রোপার লিখে তাহলে আপনি এটা পেয়ে যাবেন।
ব্যাস আমাদের এটা হয়ে গেল। এরপরে আমি সিম্পলি যেহেতু আমি সবগুলাতে আর করব না, সো এই জিনিসটাকে আমি পেন আইকনটাতে ক্লিক করব, দেন কপি বাটনে ক্লিক করব, দেন এখানে জাস্ট পেস্টগুলো স্টাইল করব। দেখেন সবগুলোর মধ্যে আমার স্টাইল হয়ে যাচ্ছে। আমাকে আর বারবার করতে হচ্ছে না। ব্যাস এখন দেখেন আমাদের হিরো সেকশন কিন্তু সুন্দর মতো ডিজাইন হয়ে গেছে। এটার ফন্টটা আপনারা এক্ষেত্রে ফন্টটা একটু বড় করে দিছি। এইখানে ফন্টটা একটু ছোট আছে। হ্যাঁ, চাইলে এটাকে আবার ছোট করে দিতে পারি। আমাদের কাছে পুরো কন্ট্রোল আছে। আমরা পুরো কন্ট্রোল অনুযায়ী আমরা যেরকমভাবে চাই ওরকমভাবেই আমরা আমাদের কাজগুলোকে করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কাছে ২ নাম্বার নিচের দিকে যদি নামি, এই হচ্ছে আমাদের পরের সেকশন। ওকে? আমরা যদি এখন পরের সেকশনের দিকে নামি, পরের সেকশনের ক্ষেত্রে কি আছে? পরের সেকশনে আপনি সেইম আ আ একটা আ আ আমার হচ্ছে ১ম একটা টাইটেল ছিল। এখানে আপনি একটা টাইটেল দিছেন। বাট এখানে এগেইন সেম প্রবলেম। এখানে হচ্ছে আপনি এটার কালারিংটা ঠিকঠাক করেন নাই। এখান থেকে আমরা কি করব? যে আ সেইম এটা আমরা হচ্ছে আম আম ব্লাক কালার দিলাম। দেন হচ্ছে এখানে ৩০ পিক্সেলের মতো হচ্ছে ৩০-৪০ এর মতো হচ্ছে আমরা আম আ এইখানে হচ্ছে একটা কালার রাখলাম। দেন হচ্ছে আর কি করতে পারি? এটাকে হচ্ছে টেক্সট ট্রান্সফর্মটাকে আমরা আপার কেসে কনভার্ট করে দিতে পারি। ব্যাস। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের কাউন্টারটা। আপনার একদম মেইন যে সমস্যাটা সবকিছু ড্রাগ অ্যান্ড ড্রপ করা ঠিক আছে। বাট হচ্ছে আ যে কালার প্যালেটটা আছে এই কালার প্যালেটটাতে একটু ঝামেলা আছে। কি করবে এখানে? এখানে আমরা হচ্ছে ব্লাক দিলাম। যদিও এখানে ব্লাক শেড ইউজ হয় নাই। আ এ আ মা পুরোপুরি পিওর ব্লাক ইউজ হয় নাই। বাট আপনার ক্ষেত্রে যেহেতু আমাদের এটা আ ইউজ করতেছি না। সো আমরা ব্লাকটাই নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা এই যে আমার ডিজিট গুলো আছে এটার জন্য আমরা একটা ফন্ট দিতে পারি। কি ফন্ট দিতে পারি? অজওয়াল দিতে পারি। আচ্ছা। এরপরে নিচে যে লেবেলটা আছে, লেবেলের ক্ষেত্রে আমরা কি করি? এখানে ধরেন একটা ডিফারেন্ট কালার ইউজ করি। A1, A1, AD হ্যাঁ, এটাও একটা ব্লাকের একটা শেড। আচ্ছা, ফিউচার রেফারেন্সের জন্য সেভ করে রাখলাম। আচ্ছা, টাইপোগ্রাফি এখানে আমরা কি দিতে পারি? আমরা এখান থেকে যেহেতু পপিন্স এবং ফিলোসোফার যেকোনো একটা দিতে পারি। আমরা ২ টা ফন্ট ইউজ করতেছি। আমরা ফন্টের কনসিস্টেন্সিটা অবশ্যই বজায় রাখবো। যদি আমরা হচ্ছে আ আ আ আ পপিন্স ইউজ করি, দেন পপিন্স ইউজ করব। টেক্সট স্ট্রোকটা এটাকে উঠাই দেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইটাকে এখন একটু পরিমাণ লাইন হাইট দিয়ে দেই, যাতে এখান থেকে একটু গ্যাপ আসে। ওকে? ব্যাস। আচ্ছা, ওকে। ২৫ পিক্সেলের মতো, হ্যাঁ? একটু গ্যাপ দিয়ে দিলাম। ওকে? আ আ এরপরে আর কি করতে পারি আমরা? এই যে পরবর্তী টাইমে আমার কি আছে এখানে, এখানে এইটা, হ্যাঁ? এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করব। কপি করার পর এখানে সেইম পেস্ট স্টাইল দিব। ওকে? ২ টা এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৪ টা কনটেন্ট একদম আ আ হিজিবিজি অবস্থায় আছে না এখানে? সো আমরা কি করব এখানে, এই যে আমাদের ৪ টা কনটেন্ট আছে এবং এগুলা যে হিজিবিজি অবস্থায় আছে, এইটাকে এজন্য আমরা কি করব, এই যে এটাকে ধরব, ধরার পর একটু হোয়াইট স্পেস দিব, ব্রিদিং স্পেস দিব। আমরা এখানে মার্জিন দিলেও যে কাজ হবে, প্যাডিং দিলেও সেম কাজ হবে। যেহেতু আপনি এখানে প্যাডিং এ টাচ করছেন, আমরা ৪০ পিক্সেলের মতো প্যাডিং দিলাম। ব্যাস। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের একটা ফর্ম আছে। আপনি ফর্মটাকে সুন্দরভাবে আনছেন, আ গ্রেট, বাট এটাকে স্টাইল করা হয় নাই। কি করতে পারি? ইনপুট সাইজটাকে আমরা মিডিয়াম দিলাম। ওকে? আচ্ছা, বাটনটাকে আমরা কি করব? বাটনটাকে আমরা এখান থেকে মিডিয়ামে দিলাম। ওকে? দেন আমরা এখানে আসবো। আসার পরে হচ্ছে আমরা কি করতে পারি? আ এখান থেকে হচ্ছে আমরা ফিল্ডে আসতে পারি। এইখানে ফিল্ডে আসবো। এই যে ফিল্ড হচ্ছে এইটা, হ্যাঁ? ফিল্ডে আমরা বর্ডারের উইডথ যেটা আছে, এইটার বর্ডার রেডিয়াসটাকে আমরা 0 করে দিই। এটার একটু রেডিয়াস আছে। এটাকে আমরা 0 করে দিই, এটা স্কোয়ার হয়ে যাবে বক্সটা। আচ্ছা। ফিল্ডের ভিতরে আমরা যদি এখন কিছু লিখি, তাহলে এটা একটু আ অফ হোয়াইট কালারে আসতেছে। আমরা এটাকে টেক্সট কালার যেটা আছে, এইটাকে আমরা সুন্দরভাবে ব্লাক করে দিব। তাহলে মজার বিষয় কি ঘটবে এখানে? এখন আমরা যাই লিখবো, এটা ব্লাক এ কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, ব্যাস। আচ্ছা, এরপরে আমরা কি বাটনটাকে ঠিকঠাক করব। বাটনে আসবো। দেন হচ্ছে আমরা কি করব এখানে? এইখানে আমরা দিব হচ্ছে অজওয়ার্ড। অজওয়ার্ড। ওকে? এইখানে আমরা সাইজ কত দিব বাটনে? সাইজ ২৫ দিলাম। এই মুহূর্তের জন্য টেক্সট ট্রান্সফর্মটাকে আপার কেসে কনভার্ট করব। বাটন থেকে একটু স্পেস বেশি হয়ে গেছে। স্পেসটা আমরা এখান থেকে কন্ট্রোল করি। ২০ এত দরকার নেই। আমরা ১০ এর মতো দিব, হ্যাঁ? ১০। ওকে? আচ্ছা। আম আফটার বিফোর এরকম বিফোর এ দিলাম আমরা। দেন হচ্ছে এগেইন বাটনে যাব। দেন হচ্ছে এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আগে আমরা যে ব্লাক একটা শেড নিছি ওইটা দিব। রেডিয়াস যেহেতু আমরা একটা স্কোয়ার শেপে কাজ করতেছি, সো এখানে আমরা ওই কনসিস্টেন্সিটা বজায় রাখবো। দিলাম এটা বর্ডার রেডিয়াসটা 0 করে। চাইলে এইখানেও আমরা প্যাডিং নিয়ে প্লে করতে পারি।
বাট থাকুক, দরকার নেই। আমরা হ্যাঁ, এইখানে হালকা পরিমাণে একটু হোভার ইফেক্ট আছে। যখন এটা আমরা মাউস নিতেছি, বাটনটা একটু নিচের দিকে নেমে আসতেছে। এইটা করতে আমাদের কি করতে হবে? সিম্পলি হোভারে ক্লিক করব। দেন অ্যানিমেশনে আসবো। দেন এখান থেকে হচ্ছে নিচের দিকে নামবো। কোথায় নামবো আমরা? হোভার কোথায় আমাদের অপশনটা? সিঙ্ক নামে একটা অপশন পাবো। এই যে সিঙ্ক। এখন দিলে এটা নেমে যাবে। আচ্ছা। এখন আপনার এইখানে দেখেন, এখান থেকে আমরা কি করব বলেন তো? এইখান থেকে আপনি কোথাও প্যাডিংটাকে কোথায় ইউজ করছেন? এইখান থেকে এই যে প্যাডিং ইউজ না করে এখানে আমরা মার্জিন ইউজ করব। হ্যাঁ? প্যাডিংটাকে আমরা 0 করে দেই। এখন আমরা এই যে সেকশনটা আছে, সেকশনটাকে ধরবো। ধরার পর হচ্ছে আমরা টপে এবং বটমে আপনি যেহেতু 90 দিয়েছেন, আমরা 90 দিলাম। তাহলে দেখেন মজার বিষয় কি, এখান থেকে টপে মার্জিন সবসময় এলিমেন্টের উপর থেকে নেয়। হ্যাঁ? এই যে আমাদের এলিমেন্ট, এটা উপর থেকে নিচে হচ্ছে টপে 90 পিক্সেল মার্জিন এবং বটমে 90 পিক্সেল প্যাডিং। ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে। দেখেন একদম সেম টু সেম এর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা। এরপরে আমাদের ফাইনাল কি আছে? ফাইনাল আমাদের ম্যাপটা আছে। ম্যাপটার ক্ষেত্রে আমরা কি করব? ম্যাপটার ক্ষেত্রে আমরা সিম্পলি এই ম্যাপটাকে ফুল উইথ এ কনভার্ট করব। ফুল উইথ এ যদি আমরা কনভার্ট করি, তারপরও এইখানে কি আছে? এইখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা কিভাবে উঠায় দিব? এই যে কলামটা আছে, এই কলামে ক্লিক করব। দেন অ্যাডভান্স এ যাব। দেন প্যাডিং থেকে এই প্যাডিংটাকে আনলিঙ্ক করে দেব। দেখেন এখন একদম ব্লেন্ড হয়ে গেছে আমার এজের সাথে। হ্যাঁ? একদম ব্লেন্ড হয়ে গেছে। চাইলে আমরা ম্যাপটাকে এই হাইটেও রাখতে পারি। আবার চাইলে কি করতে পারি? এই যে এখানে অপশনটা, চাইলে আমরা এখান থেকে এই যে ম্যাপটার উইডথটাকে আমরা ৬০০ পিক্সেলের মতো দিয়ে দিতে পারি। যেটা ৪০০ আছে, অ্যাবসলিউটলি ফাইন। একটু বড় করে দিলাম আমাদের মিলানোর জন্য। আরেকটা ইফেক্ট ফাইনালি, যেটা হচ্ছে এখানে আ আ স্যাচুরেশনটা। স্যাচুরেশনটা আমরা কিভাবে দিব? এইখানে আসলাম। এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। হোভার করলে এটা কালারফুল হচ্ছে। এইখানে অলরেডি নরমাল অবস্থায় কালারফুল আছে। এইটাকে আমরা এইখানে যে ইফেক্টটা ইউজ করছি ওরকম করতে চাই, তাহলে আমরা সিম্পলি কি করব? এই পেন আইকনে ক্লিক করব। স্টাইলে যাব। সিএসএস ফিল্টারটাকে অন করব। দেন স্যাচুরেশনটাকে আমরা 0 করে দিব। নরমাল অবস্থায়। এই যে নরমাল লেখা। এরপরে হোভার অপশনটাতে যাব। যাওয়ার পরে এইখানে সিএসএস ফিল্টারটাকে অন করব। দেন এখন যদি আসি, এটা খুব ফাস্ট হচ্ছে। মাউস নিলেই টুস করে হয়ে যাচ্ছে। এইটাকে আমার ট্রানজিশন ডিউরেশন যেটা আছে, এটা যদি আমি একটু বাড়াই দেই, যেমন হচ্ছে ১ সেকেন্ডের মতো দেই, তাহলে এই পুরো প্রসেসটা হইতে ১ সেকেন্ড সময় লাগবে। ওকে? ব্যাস সুন্দর। আমাদের অলমোস্ট দেখেন রিডিজাইন কিন্তু হয়ে গেছে। দেখেন আপনার কোন স্টেজ থেকে আমরা হচ্ছে কোথায় চলে আসছি। টুকটাক কালার গ্রেডিং নিয়ে কাজ করতে হবে। আস্তে, আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। বাট এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। এরপরে কি করতে হবে আমাদের? ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে এই যে আমার ফুটারে ১ম যেইটা সেটা হচ্ছে ফুটারের আমরা একটা ধরেন হচ্ছে হাইট দিয়ে দিলাম। ফুটার হাইট কত দিলাম? মিনিমাম হাইট দিলাম আমরা ধরেন ১০০ পিক্সেলের মতো। জাস্ট ছোট একটা ফুটার বানাবো আমরা। ১০০ পিক্সেলের মতো মিনিমাম হাইট দিলাম। আচ্ছা। এরপরে কি করব? এরপরে আমার এই যে আ মা আ আ সোশ্যাল আইকন আছে এইটাতে ক্লিক করব। দেন এটাকে একটু কালারিং করব। প্রাইমারি কালার আমাকে এই যে আপনার এখানে কালারগুলো আপনি চুজ করছেন, বাট কন্ট্রাস্টটা ঠিক নেই। আমাদের ওইটা কন্ট্রাস্টটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ? এইটা আমাদের মেইন কাজ। এটাকে আমি ব্লাক দিয়ে দিলাম। ওকে? আ চাইলে আমি এটার সাইজটাকে একটু ছোট করে দিতে পারি। ২৫ দিয়ে দিলাম। আ অথবা একটু ২২ এর মতো দিলাম। স্পেস দিলাম। ব্যাস এখান থেকে ১০ দিলাম। সুন্দর। হোভার ইফেক্ট আপনি এড করছেন, গ্রেট। এরপরে এই যে ২ টা এলিমেন্ট আছে, এই ২ টা এলিমেন্টকে আমি এই ২ টা এলিমেন্টের একটা এলিমেন্টে প্যাডিং মার্জিন আছে আমি দেখতে পাচ্ছি। এটায় নাই। হ্যাঁ? আ চলেন আগে একটাকে ফিক্স করি। এটাকে আসবো। আসার পরে এখানে একটা নাম্বার আপনি ইনপুট দিছেন। কোন সমস্যা নাই, একটা র‍্যান্ডম নাম্বার। নাম্বারটা কিন্তু ক্লিকেবল না। এইখানে যদি আমি এখন আপডেট দেই এবং যদি এখানে যাই, যাওয়ার পরে যদি এখানে আসি, এইটা দেখেন আমাদের আ আ রিডিজাইনটা কত সুন্দর হইছে। এরপরে যদি আমি এখানে আসি, আসার পরে কি করব? এইখানে এই যে আমার যে নাম্বারটা, এটার উপরে আমি যদি মাউস নেই, এখানে কোন ধরনের অ্যাকশন হচ্ছে না। বাট আমরা চাই এখানে যদি কেউ একজন ইউজার এখানে ক্লিক করে তাহলে হচ্ছে একটা কল হয় এবং এখানে যদি মেইলে ক্লিক করে তাহলে একটা অ্যাকশন হোক। এখানে লিঙ্ক আমরা এমবেড করব। কিভাবে লিঙ্কটাকে তৈরি করব আমরা? এই লিঙ্কটাকে ১ম এ আগে আমার এখানে কোনো একটা ডিফল্ট প্যাডিং আছে। এটাকে উঠায় দেই। এটা এই মুহূর্তে দরকার নাই। আচ্ছা। কি করব এখানে? ১ম এ এই আইটেমসের এই যে আমার যেই নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমি কপি করব। দেন এখানে লিখব হচ্ছে টেল। দেন আমি একটা ক্লোন দিব। দেন আমি নাম্বারটাকে পেস্ট করব। তাহলে এটা অলরেডি ক্লিকেবল হয়ে যাবে। দেন আপডেট। আচ্ছা। এরপরে আমি কি করব? স্টাইলে যাব। দেন আইকন যেটা আছে, আইকনটাকে আমি কি দিব? আইকনটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম।
আইকনটাতে আমি ডেফিনিটলি একটা ভালো আইকন নিব, নাম দিব কি আমি ফোন। ওকে, এই যে ফোন নিলাম, ফোন নেওয়ার পরে আমি এখানে ইনসার্ট দিলাম, স্টাইলে যাব, আইকনে যাব, আইকনটাকে এখন একটু বড় করে দিই চলেন, 20-এর মতো দিলাম, টেক্সটে যাব, এইখানে টাইপোগ্রাফিতে যাব, অজওয়ার্ল্ড সিলেক্ট করি আমরা, যেহেতু অজওয়ার্ল্ড নিয়ে প্লে করতেছি, নাম্বারের ক্ষেত্রে অজওয়ার্ল্ড খুবই ভালো। আচ্ছা, একটু ঝামেলা আছে, আইকন এবং নাম্বারটা একটু উপর নিচে আছে, এটাকে আমরা ফিক্স করে দিতে পারি। কীভাবে দিতে পারি? এই যে ভার্টিক্যাল পজিশন, এটাকে হচ্ছে প্লাস মাইনাস করে আমি এটাকে ফিক্স করে দিতে পারি। 2 দিলেই এখন একদম মিডলে দেখাই লাগছে। আচ্ছা, আমাদের কি আর কিছু চেঞ্জ করার আছে? এটাকে একটু আমরা এটাকে মিডলে না দিয়ে এই কনটেন্টটাকে আমরা কি করব? অ্যালাইনমেন্টটাকে আমরা লেফটে দিয়ে দিই। ওকে? বাস। আমরা এটাকে কপি করি, দেন সেম জিনিসটাকে এখানে পেস্ট স্টাইল দিয়ে দিই। ওকে? ব্যাস। এখান থেকে এই আইটেমটাকে আমরা কি করব? স্টাইলে আসবো। এটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে হাতের রাইটে দিয়ে দিই। একটা লেফটে আছে, একটা রাইটে আছে, মাঝখানে সোশ্যাল যেই আইকনগুলো আছে এগুলো আছে। abcd@gmail.com এইটাও ক্লিকেবল না। কি করব? ক্লিকেবল করতে হলে আমাদের কি করতে হবে? এইখানে আমরা মেইলটাকে কপি করব, দেন আমাদের লিখতে হবে মেইল টু, দেন আমরা কি করব? এখানে ওইটাকে পেস্ট করব। ওকে, দেন আপডেট দিব, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? দেখেন আমাদের কাজ শেষ একদম। আমাদের যেই টেমপ্লেটটা ছিল, এই যে আমাদের প্রিভিউ টেমপ্লেট যেটা ছিল, একদম এখন আপনার অ্যাসাইনমেন্টটাও একদম সেম টু সেম ওরকম হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট একটু কালার প্লেট নিয়ে কাজ করতে হবে, বাকি সব কিছু আপনার অলমোস্ট ঠিক ছিল। এখন দেখেন এগুলোকে ক্লিক দিলে অ্যাকশন হচ্ছে। ওকে, নাইস, এটাও এখন ক্লিকেবল। আচ্ছা, হোপ বুঝতে পারছেন। পরবর্তী অ্যাসাইনমেন্টটা একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করবেন। যত কম ভুল করা যায়, তত তত যত সুন্দরভাবে করা যায় সেই চেষ্টাটা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।